নমস্কার দর্শক বন্ধুরা, মীন লগ্নের মে 2025 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রুথ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। হরোস্কোপটার দিকে ভালোভাবে তাকালেই বুঝতে পারবেন যে রাহু শনি একত্রে মাস শুরু করছে। রাহুর কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্ন রাহুর গ্রাস থেকে মুক্তি পাচ্ছে 18ই মে। রাহু যাবে রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে, কেতু কিন্তু সপ্তম ভাব থেকে মুক্তি হয়ে কেতু কিন্তু যাবে ষষ্ঠ ঘরে, এবং শনি কিন্তু এককভাবে লগ্নে বসে থাকবে। বৃহস্পতি কিন্তু রাশি সাপেক্ষে চতুর্থভাবে ট্রানজিট করবে 14ই মে। মঙ্গল পঞ্চমে নিচস্থ থাকছে। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, আমি এগুলো বলার আগে সর্বপ্রথমে বলবো শনি রাহুর যে যোগ চলছে আপনাদের রাশির ওপর, সবার প্রথমে মনে রাখবেন এই রাহু সরে যাবার সঙ্গে সঙ্গে করে বা ম্যাক্সিমাম 2-3 দিন পর থেকেই আপনারা যে বিগত 2-2.5 মাসে বাড়তি চাপ অনুভব করছিলেন, সেই চাপ কিন্তু অনেকাংশে আপনাদের কমে আসবে। এটা একটা খুব ভালো সাইন। দ্বিতীয় যে কথাটি বলবো, রাহু সরে যাবার পর আমি এইটা বলতে পারি বিগত 1.5 বছরে যাদের ক্ষেত্রে চারিদিকে খুব ফাস্ট্রেশন, প্রেশার হয়েছিল, সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল, সে সমস্যাগুলো কিন্তু সাডেন আপনারা দেখতে পাবেন, কিন্তু পরিস্থিতি অনেকটাই আপনার হাতের মধ্যে চলে এসেছে। এই জায়গাগুলো একটা ভালো সাইন। কিন্তু শনি যেহেতু এককভাবে থাকবে, শনি থাকার ফলে জীবনের গতিটাকে কিন্তু অনেকটা স্লো ডাউন করাবে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি আস্তে আস্তে প্রেডিকশানে ঢুকছি। কর্মের ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে যে কর্মের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে থাকছে কিন্তু রাশি সাপেক্ষে চতুর্থভাবে। এইবার চতুর্থভাবে থাকার জন্য গৃহে বসে যে ইনকামগুলো, সেই ইনকামগুলো কিন্তু ভালো হবে 14ই মের পর থেকে। 14ই মের আগে পরে করে আমি এটুকু বলে বৃহস্পতির ট্রানজিট আছে। এই মুহূর্তে কর্মের ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কাজগুলো সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, না নিলেই নয়, মাথা ঠান্ডা রেখে নেওয়ার চেষ্টা করুন। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। এটা একটা খুব ভালো সাইন আমরা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এটাও বলবো, গৃহে বসে যারা কাজ করেন, অফিসের কাজ বাড়িতে এনে করতে হয়, তাদের জন্য মোটের ওপর সময়টা কিন্তু খুব একটা খারাপ যাবে না। কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কর্মের ক্ষেত্রে স্টেবিলিটি, স্থায়িত্ব, এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। এছাড়াও আমি বলবো যাদের কর্ম নিয়ে খুবই সমস্যা হয়ে গিয়েছিল, সেই সমস্যার জায়গাও অনেকখানি কিন্তু এখানে মিটতে চলেছে বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে। এই জায়গাটাও একটা বেটার জিনিস। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, এফএ ফিনান্স বা ট্যালিতে কাজ করেন, ছোটোখাটো কোনো দোকানে হিসেবপত্রের কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। লয়ার, বিচারক, আইনজীবী, প্রত্যেকের জন্য কিন্তু সময় খুব বেটার কাটতে চলেছে বলে আমি অন্তত মনে করি। আইটি ইঞ্জিনিয়ারদের জন্য সময়টা কিন্তু ভালো। শুক্র রাশিতেই থাকবে, শনিও থাকছে। কর্মমুখী জীবন আপনারা উপভোগ করবেন, কাজের জায়গাটা কিন্তু বেটার থাকবে। কিন্তু শনি থাকার ফলে মাঝে মধ্যে একটু বোর্ডনেস, রাহু যে এতদিন ছিল একটা গতি প্রোভাইড করছিল, মানে একটা কাজ ফেলে রাখা নয়, ইনস্ট্যান্টলি করে ফেলা, কাজের ক্ষেত্রে একটা গতিশীলতা প্রদান করছিল রাহু। রাহু সরে যাওয়ার পর সেই জায়গাটা কিন্তু একটু কমে আসবে শনির প্রভাবের ফলে। শনি কিন্তু অনেকটাই আপনাকে স্লো ডাউন করাবে। সেই স্লো ডাউনের জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আজকের কাজটা আজকেই আপনাকে করে নিতে হবে, কালকের জন্য ফেলে রাখলে হবে না। এই জায়গাটা মে মাস থেকে মাঝামাঝি সময়ের পর থেকেই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। অনলাইনে যারা কাজকর্ম করছেন, যারা ডেটা এন্ট্রি করছেন, তাদের জন্য মোটামুটি কিন্তু আপনার সময়টা কিন্তু খারাপ যাবে না, ভালোই যাবে। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য মোটের ওপর কিন্তু ভালো। কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে মাঝে মধ্যে কিছু প্রেশার তৈরি হতে পারে, আকস্মিক হেডেক তৈরি হতে পারে, তাও আমি বলবো ঠিকই আছে, খুব একটা যে খারাপ হবে তা না। পুলিশ প্রশাসন বিভাগ বা আর্মি ডিপার্টমেন্টে যারা কাজ করেন, যারা অ্যাডমিনে কাজ করছেন, তাদের জন্য একটু অ্যাভারেজ ফল থাকতে পারে মঙ্গল নিচস্থ হওয়ার পেছনে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে। বৃহস্পতি যোগাযোগের ঘর থেকে সচ্ছে শেষ মুহূর্তে মাসের প্রথম পক্ষে 14-15 তারিখের মধ্যে যদি কোনো কাজের জায়গা থেকে নিজে থেকে অফার আসে, সেই অফারটা আপনারা কিন্তু গ্রহণ করার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন একেবারে 14 তারিখের মুখে মুখে গিয়ে কর্মক্ষেত্রে পরিবর্তন, চেঞ্জ, ট্রান্সফার, এই কাজগুলো কিন্তু করবেন না, সেটা কিন্তু আপনার প্রবলেমে দাঁড়াতে পারে। আচ্ছা, এবার আমি বলবো যারা দীর্ঘদিন ধরে সাড়ে সাথী, ঢাইয়া, শনি বা রাহুর প্রবলেম বা কেতুর প্রবলেমের মধ্যে জর্জরিত, বাস্তুর প্রবলেমে জর্জরিত, তাদের ক্ষেত্রে আমি বলবো যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে
পারদ শিবলিঙ্গ আপনার গৃহে স্থাপন করে দেখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, ওখান থেকে স্বল্প মূল্যে ক্রয় করে কোনো পূজারী ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে শোধন করিয়ে বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত পূজা করতে পারেন। প্রত্যেকেই রেজাল্ট পাচ্ছেন, আপনারাও আশা করছি পাবেন। তো আপনারা একটু দেখতে পারেন। হ্যাঁ, এবার আমাদের যেখানে আলোচনা ছিল সেটা হলো ব্যবসা। আচ্ছা, তার আগে বলবো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য কিন্তু আকস্মিক কিছু গ্রোথ 18ই মের পরে কিন্তু আসতে পারে। ফরেন ট্রাভেল এই সময় কিন্তু ভীষণভাবে হবে। জন্মস্থান থেকে দূরে কর্মক্ষেত্রে স্থায়িত্ব থাকা বা স্টেবিলিটি এগুলো কিন্তু ইন্ডিকেট করছে হরোস্কোপে। ব্যবসার ঘরে কেতুর গ্রাস চলছে। কেতুর গ্রাস থেকে আপনাদের ব্যবসার ঘর, বিবাহের ঘর মুক্তি পাবে। এই ব্যবসা ও বিবাহের ঘর থেকে কেতু সরে যাওয়ার পরে এবার এই মুক্তি পাওয়ার সময়টা কিন্তু খুবই আশ্চর্য রকম। দেখুন, কেতুর গ্রাস থেকে যে মুক্তি হবে এর মধ্যে কিন্তু নতুন করে কোনো ব্যবসা আমার বিচারে কিন্তু অ্যাটলিস্ট 20-21 তারিখ পর্যন্ত খুলবেন না। চলমান যে ব্যবসাগুলো একটু স্লো হয়ে যেতে পারে, কি করবেন বুঝে উঠতে পারছেন না বা সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে, আকস্মিক ব্যবসায় কিছু সাময়িক লস হতে পারে, এগুলো কিন্তু মানিয়ে নিয়ে চলতে হবে। পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে মতভেদ, মতপার্থক্য, মতবিরোধ এই ঘটনাগুলো ঘটার প্রবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকবে। তবে তারপরেও বলবো মাথা ঠান্ডা রেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন। চলমান ব্যবসাগুলোর মধ্যে রেগুলারাইজ ব্যবসাগুলো ভালো যাবে। লিকুইড কোনো আইটেমের ব্যবসা এগুলো ভালো যেতে পারে। রঙের ব্যবসা কিন্তু ভালো যাবে। তবে মনে রাখবেন পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের থেকে যদি হরোস্কোপে থাকে এই সময় কিন্তু কোনো সমস্যাও ক্রিয়েট হতে পারে। যদি আপনার হরোস্কোপে থাকে তবেই এটা ঘটবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই মুহূর্তে অন্তত 20-21 তারিখ পর্যন্ত নতুন করে পার্টনারশিপ ব্যবসা কিন্তু খুলবেন না, সেটা আপনার প্রবলেম হতে পারে। দেখুন, ব্যবসার বিজনেসের ক্ষেত্রে অনলাইনে যে কোনো ব্যবসা মোটের ওপর কিন্তু খারাপ যাবে না। মাসের শেষ সপ্তাহ এবং প্রথম সপ্তাহটা ভালো যেতে পারে। তবে এখন যখন ভিডিওটা শুনছেন এই মুহূর্তে যদি ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে, আপনারা বুঝতে পারছেন, দেরি না করে কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নিন। আপনাকে কিন্তু জানতে হবে এটা কিন্তু কেতু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটছে কিনা বা অন্যান্য দশা খারাপের জন্য ঘটছে কিনা, তিনি আপনাকে সঠিকভাবে গাইড করবেন। আচ্ছা, বিগত 1.5 বছরে যে সমস্ত ব্যবসাগুলো শুরু হয়েছিল সেই ব্যবসাগুলো যদি দেখেন মে মাসের দিকটায় এসে একটু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, ব্যবসা চলছে না, চালাতে পারবেন কিনা বুঝতে পারছেন না, কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আপনার মধ্যে সে কনফিডেন্স আর কাজ করছে না, অবশ্যই কিন্তু মনে রাখবেন আপনি দেরি করবেন না। জ্যোতিষ বন্ধুর সঙ্গে কিন্তু পরামর্শ আপনাকে নিতেই হবে বিজনেসের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনি ফিল করেন। অন্যান্য বলতে গেলে গ্রহ রত্নের ব্যবসা বা অ্যাস্ট্রোলজির যে ব্যবসাগুলো হয় সেগুলো কিন্তু ভালো চলতে পারে। অনলাইনে যে সমস্ত ওয়েবসাইট আছে সেখানে ভালো চলতে পারে। গিফট আইটেমের ব্যবসা ভালো চলবে। পাউডার সেন্ট কসমেটিক্স কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা এখানে আপনার ভালো চলতে পারে। এছাড়াও সৌন্দর্য, ফ্যাশন ডিজাইনিং, এছাড়াও সঙ্গীত কলার সঙ্গে যুক্ত ব্যবসাগুলো কিন্তু ভালো যেতে পারে। এছাড়াও আমি মনে করি যে কোনো রকমের নিরাপত্তা বা প্রযুক্তি রিলেটেড ব্যবসা ভালো যাবে। ট্রান্সপোর্টের ব্যবসা ভালো যেতে পারে। এডুকেশনের ব্যবসা ভালো যেতে পারে। এছাড়াও অন্যান্য ব্যবসার কথা বলতে গেলে যে ভূমি বা খনিজ পদার্থ বা কোনো রিপেয়ারিংয়ের যে বিজনেসগুলো সেগুলো ভালো যেতে পারে। সেলফ প্রপার্টিশিপের ব্যবসা মাসের শেষ সপ্তাহ থেকে ভালো যেতে পারে। শিল্পকলা, সঙ্গীত বা আধ্যাত্মিকতার কোনো ব্যবসা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু মোটামুটি ভালো যেতে পারে। আচ্ছা, এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার জায়গাতে এক কথা বলতে গেলে ভালো। রাহুর গ্রাস থেকে আপনাদের রাশি মুক্তি পাওয়ার পরেই বৃহস্পতি প্রবেশ করছে চতুর্থভাবে। স্কুলের এডুকেশনে কিন্তু খুব উন্নত মানের পড়াশোনা, যাদের পড়াশোনায় মন উঠে গিয়েছিল সেই জায়গায় মতি তাদের ফিরে আসবে। পড়াশোনার ক্ষেত্রে খুব সিরিয়াস হয়ে যাবে। পড়াশোনার জায়গাটা ভালো হবে, ভালো টিচার পাবেন, টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গাটাও ঠিক থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য এবার কিন্তু ভালো হতে চলেছে। তবে হ্যাঁ, বৃহস্পতি প্রবেশ যেহেতু 14 তারিখ ঘটবে, ওই সময়টা করে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যেহেতু ট্রানজিটটা হবে একটু আপস অ্যান্ড ডাউনস চললেও পরবর্তীকালে রিকভার হয়ে যেতে পারে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। তার আগে বলে দেবো যে গৃহে যদি কোনো সমস্যা চলে, গৃহ সংক্রান্ত কোনো বিষয়, সে সমস্যারও কিন্তু মিটমাট মোটামুটি করে কিন্তু এবার হবে। বৃহস্পতি প্রবেশের ফলে সেই জায়গাটা কিন্তু হতে পারে। আপনার জ্ঞান অনেক বৃদ্ধি পাবে। স্কুলের কোর্সের পাশাপাশি অন্যান্য কোনো কোর্স আপনি যদি চান করতে পারেন। অনেকে আছে কি এক্সট্রা কোনো কোর্স করতে চান, তাদের শখে তারা শিখতে চেয়েছেন, অনেকদিন ধরে স্টুডেন্টদের মধ্যে হচ্ছে না, এই সময় কিন্তু হতে পারে। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশন। মঙ্গলের উপস্থিতি পঞ্চমভাবে, মঙ্গল নিচস্থ হওয়ার ফলে আমি এইটুকু বলবো মঙ্গল দুর্বল হয়ে যাচ্ছে। মঙ্গল পঞ্চমভাবে থাকার ফলে কন্ডিশন কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে ডিটোরিয়েট
করার দিকে এই মুহূর্তে কিন্তু রয়েছে। পড়াশোনায় মন নেই, পড়াশোনার ক্ষেত্রে স্টেবিলিটি নেই, এগুলো হবে। তবে আমি এইটুকু বলবো, রাহু সরে গেল যেহেতু, রাহু সরে যাওয়ার পরে পড়াশোনায় কিন্তু স্কুল লেভেল এডুকেশনের মতোই মতি ফিরে আসবে। তবে মঙ্গল নিচস্থ থাকার ফলে, জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, রেজাল্ট আউট হওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে, বিটেক এমটেক নিয়ে পড়ছেন ভালো যাবে, ম্যানেজমেন্টে পড়াশোনা ভালো যাবে, অ্যাকাউন্টস রিলেটেড পড়াশোনাগুলো মোটামুটি ভালো যেতে পারে। কিন্তু ডাক্তারি রিলেটেড পড়াশোনা, নার্সিং যারা পড়ছেন সেই সমস্ত, বা কোনো রকমের MBA বা BBA ম্যানেজমেন্টে কিছু পড়ছেন, তাদের সেই সমস্ত জায়গায় একটু অ্যাভারেজ ফল আপনার হতে পারে মঙ্গল নিচস্থ থাকার জন্য। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, রাহু সরে যাচ্ছে, রাহুর কাছ থেকে মুক্তি পাওয়ার পর প্রেমের ক্ষেত্রে একটা নবজোয়ার আসতে চলেছে। নবজোয়ার কেন কথাটা বললাম, রাহু যে সমস্যাগুলো এতদিন ক্রিয়েট করছিল প্রেমের জায়গায়, সেই সমস্যাটা কিন্তু এই মুহূর্তে না থাকারই কথা। রাহু সরে যাচ্ছে, এর পরের আগামী 1.5 বছর খুব ভালো পাবেন। তবে মঙ্গল এই মাসে পঞ্চমের নিচস্থ থাকার ফলে আমি যেটা মনে করি, মঙ্গল নিচস্থ চলতি প্রেমের ক্ষেত্রে রাগ, ক্রোধ, উষ্মা এগুলো কিন্তু বেশ বাড়াবে। তবে নতুন প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা বা বাধা হতে পারে। নতুন প্রেম হয়তো এসে গেছে, আপনি বুঝতে পারছেন অ্যাকসেপ্ট করা উচিত, সেই জায়গাটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না মঙ্গল নিচস্থ বলে। জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে চট করে প্রেম কিন্তু এই মাসটা জমতে চাইবে না। উপরন্তু শনিও রাশিতে থাকার জন্য যে কোনো জিনিস একটু ধীর গতিতে নিয়ে যাবে, এই জায়গাটা একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এবার আমি এটুকু বলবো, রোম্যান্সের দিকটা কিছুটা অভাব হবে। আপনি যত মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন প্রেমের জায়গায়, তত আপনি ইমপ্রুভ করতে পারবেন। এইটুকু আমি বলতে পারি এই মাসের জন্য। নতুন প্রেম অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে ওখানে জন্মছকে মঙ্গল নিচস্থ না থাকলে করতে পারেন, কিন্তু মঙ্গল যদি নিচস্থ থাকে আইদার অ্যাকসেপ্ট করতে সমস্যা হবে, নাহলে নতুন প্রেম তৈরি হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এই জায়গাগুলো খেয়াল রেখে দেবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনা বিবাহের ঘর থেকে কেতুর কাছ থেকে মুক্তি পাচ্ছে বিবাহর ঘর। এই সময় কিন্তু এই মে মাসে 10 থেকে 20 তারিখ পর্যন্ত খুব সাবধানী পদক্ষেপে থাকবেন, নতুন বিবাহের জন্য এগোবেন না। অলরেডি যে বিবাহগুলো স্থির হয়ে গেছে সেখানেও কোনো সমস্যা এলো ওয়েট করুন, ধৈর্য ধরে 20 তারিখের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং আমি এটাও বলে দেবো, 20 তারিখের পর থেকে বিবাহের জায়গা ভালো, দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু সুখ শান্তি ফিরে আসতে চলেছে মে মাস থেকেই, শেষ সপ্তাহ থেকে। যাদের বিগত 1.5 বছরে খুব সমস্যা হয়ে গেছিলো বিবাহিত জীবনে, সেই সমস্যাগুলো এবার কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। এই জায়গাটা আমরা বেটার দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, খুব ভালো একটা ফলাফল আসতে চলেছে। এবং দাম্পত্য সুখে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের জায়গা, রোমান্টিক সম্পর্ক, এগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে 20 তারিখের পর থেকে, কেতু সরে যাওয়ার পরে। বিগত 1.5 বছরে যাদের বিবাহ হয়েছিল বা দাম্পত্য সুখে যারা খুব ভালো ছিলেন, বা থার্ড পার্টি ইনভলভমেন্টে যাদের একটু প্রবলেম হয়েও যাচ্ছিল, তাদের ক্ষেত্রে আমি এইটুকু বলবো, এই মুহূর্তে তাদের সম্পর্কের জায়গাটা কীরকম আছে একটু লক্ষ্য করে দেখবেন। থার্ড পার্টি ইনভলভমেন্টের প্রবলেমটা কিছুটা কমবে, কিন্তু যারা অলরেডি বিবাহ করে ফেলেছেন বা বিবাহ করবেন বলে স্থির করেছেন, তাদের এই কেতু সরার আশেপাশে করে লক্ষ্য করে দেখবেন কোনো সমস্যা অ্যারাইজ করছে কিনা। যদি দেখেন সমস্যা খুব অ্যারাইজ করছে, কারণ কেতু বা রাহু যে ফলটা দেয় সেটা সাময়িক ফল, অনেকবার আগের ভিডিওতে বলেছি। রাহু কেতু সরে যাওয়ার মুখে মুখে সে ফলটাকেও কিন্তু নিয়ে চলে যায়। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। যদি প্রবলেম বোঝেন জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন, সারা বছরই সময় থাকছে। বৈবাহিক মামলা মোকদ্দমা চলে তার রায় বেরোবার থাকলে সেখানেও বেটার ফলাফল পাবেন। আয়ের জায়গা থেকে যে ভাগ্য একটু অ্যাভারেজলি সাপোর্ট দেবে। পিতা শরীর স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবেন। আয় উন্নতি ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম হতে পারে। জন্মস্থান থেকে দূরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিন্তু খুবই ভালো চলবে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, আর একটা কথা, হাই কোলেস্ট্রল, সুগার, লিপিড প্রোফাইল, এই সমস্ত জায়গাগুলো যেগুলো ক্রনিক, সেগুলো নিয়ে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য যদি খারাপ অতীতে হয়ে থাকে সেটা নিয়েও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।